আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আমি শেখ সাইফুল ইসলাম ফিরে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। সবাইকে অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমে কিছু বলার আগে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন। আমি কানাডা টরন্টো শহর থেকে বলছি। এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শুনবেন এবং ভেবেচিন্তে আপনারা ডিসিশন নেবেন। আগে বলে রাখছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা চাইতে থাকবেন, কাউকে হার্ট করার জন্য না। জাস্ট আমি মনে করি যে আমার শেয়ার করা উচিত। যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, যারা দূর দূরান্ত দেখে দেশ বিদেশ প্রবাসী ভাই ও বোনেরা যারা শুনবেন, দেখবেন আমার এই ভিডিওটা, তারা সবাইকে রিকোয়েস্ট করবো, তো সবাইকে আপনাদের যে একটু রিকোয়েস্ট হলো যে একটু ভালো করে খুঁজবেন, খুঁজে সার্চ করে ভেবেচিন্তে ডিসিশন নেবেন। প্রথমে শুরু করব ডক্টর শফিকুর রহমান স্যারের কথাগুলো নিয়ে। সে কিছু কথা বলেছেন সম্ভবত কয়েক মাস আগে। কিছু দাবি ছিল তাদের দেশের জন্য, নিয়ম রীতি, ভদ্রতা, শৃঙ্খলা, সামঞ্জস্য, সমাজ নিয়ে কীভাবে একটা দেশ আসলে চলাতে হয়, শাসক না হয়ে সেবক হতে হয়, সেটার জন্য কিছু কথা বলেছেন। খুবই অসাধারণ, আমার আসলে মনটা খেয়ে নিয়েছে বক্তব্যগুলো শুনেছিলাম। তবে আপনারা দেখে নেবেন, তারা যখন কাজ করে মাঠঘাটে, তখন তাদের নিয়ম নীতিগুলো, আদর্শগুলো, কীভাবে তারা সব কিছু নিয়ম নীতি মেনে চলে, রুল রেগুলেশন মেনে চলে। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। তারা আসলে দেশের জন্য যোগ্য, দেশকে ঠিক রাখতে পারবে, দেশের মানুষকে ভালোবাসতে পারবে, কাউকে আমাদের দেশের জন্য নিরাপত্তা দিতে পারবে, আমাদের দেশের ভাই বোন সবাইকে, আমাদের মা বোনকে নিরাপত্তা দিতে পারবে। আমরা ইতিমধ্যে দেখেছি অনেক সরকারই চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, এক সরকার এসেছে, আমাদের দেশে নিরাপত্তা পায়নি, লুটপাট হয়েছে দেশের সর্ব জায়গায়, চুরি বাটপাড়ি, হাজারি, ধর্ষণ, অনেক কিছু আমরা দেখেছি। আমরা আসলে তিক্ত হয়ে গেছি। আপনারা ইতিমধ্যে সবই জানেন। এখনও ভুক্তভোগী আমাদের কলেজে স্কুলে, মাদ্রাসায় এবং নানান জায়গায়, ঘর বাড়িতে যে ধরনের লুটপাট এবং আমাদের মা বোনের ইজ্জতের উপর যে হামলা হচ্ছে, এবং দেশের জন্য যে লুটপাট হয়েছে, চুরি হয়েছে, হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেছে। তো এইসব দেখে আমরা বুঝতে পারছি দেশে আসলে আগে যারা ছিল তারা আসলে আমাদের দেশের জন্য যোগ্য না। তো আরেকটা কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান স্যার, যেই কথাটা যে আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের দেশ শান্তিভাবে না চলবে, সবার হক না পাবে। আরেকটা কথা বলেছিল যে আমরা তাদের জন্য করতে চাই, সমস্ত মানুষের জন্য করতে চাই, যাদের হক পাননি তাদের হক পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব। আমরা শাসক হতে চাই না, সেবক হতে চাই।
আরেকটা কথা বলেছিল, যারা তাদের কাজ নেই, যারা গরিব তাদের আমরা কাঁধে নিয়ে করবো, যাদের কাজ নাই কাজ দেওয়ার জন্য ব্যবস্থা করবো, যারা গরিব তাদের কাঁধে নিয়ে আমরা কাজে নামবো, তাদের একটা পরিচিতি, তাদের একটা প্লেস দেওয়া পর্যন্ত আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলেছে, যারা বড় লোক তাদেরও আমরা নিরাশ করছি না যে বড় লোক একটা না, আবার যারা অন্যায় করছেন, যারা লুটপাট করছেন তাদেরও আমরা মাপ করে নিয়ে একসাথে কাজ করব, তারাও ডরাবে। পয়েন্টগুলো কত সুন্দর, কত নীতিগুলো কত সুন্দর, সে সমস্ত কথাগুলো বলেছে হাদিস কোরআনের মোতাবেক। তো এমন দেশ, এমন সেবক দেশের প্রধান কোথায় পাবেন বলেন? জামাতে ইসলাম বাংলাদেশ। আমি বলবো না যে তাকে আপনি ভোট দেন, তাকে জয় করেন, আপনার চোখে যাকে ভালো লাগে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা শুনবেন তার বক্তব্যগুলো কি বলে, এবং অন্য অন্য দলের, নানান ধরনের দলের আমরা দেখেছি আমাদের আগে যে দেশগুলো, যারা আমাদের দেশ প্রধান ছিল তাদের নেতারা কিভাবে কথা বলেছে, তাদের নিয়মগুলো, তাদের স্টাইল, তাদের ভঙ্গিমা, সব কিছু কেমন ছিল। আর দেখবেন আমার প্রতিটা জামাতে ইসলামের দল যারা আছে সবাইকে বলবো তাদের কথাবার্তা, তাদের নীতিমালা, নম্র ভদ্রতা সমস্ত কিছু ফলো করবে। তারা আসলে আমাদের জন্য কিছু করবে, তারা আসলে কারোর জন্য আমাদের জন্য কিছু করতে পারবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। যাদের মাঝে আল্লাহর ভয় আছে, যাদের মাঝে খোদার ভয় আছে, যারা নীতি নিয়ম মেনে চলে, তারা অবশ্যই আমাদের দেশের জন্য কিছু করবে, সেটার কথা বিবেচনা করবেন আপনারা। আর আরেকটা কথা হলো যে দেখেন, যেটা মেন পয়েন্ট, আজ পর্যন্ত আমরা দেশের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দেশে অনেকেই জামাতে ইসলামের বা ইসলামিক দল থেকে সংসদে নির্বাচনে পাশ হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছেন, এক এক ডিস্ট্রিক্ট, অনেক ডিস্ট্রিক্টে বিএনপির আমলও, আওয়ামী লীগের আমলও, জাতীয় পার্টির আমলও ছিল। কেউ বলতে পারবো না, আবার আপনারা বলতে পারবেন না আমরা কেউ দেখিনি যে তারা কখনো করাপশন করেছে, লুটপাট করেছে, বা কোনো খারাপ কাজে তারা সাপোর্ট করেছে, দেশের কোনো সম্পদ খেয়েছে, পালিয়ে গেছে, দেশ ছেড়ে গেছে, এমন কোনো রেকর্ড নাই আমাদের আজ পর্যন্ত আমরা পাইনি খুঁজে। আপনারা পেয়েছেন কিনা জানাবেন, তো আমার মতে পাইনি। আপনি একটু দেখবেন খুঁজে, আপনারা সবাই দেখে, আমার ভুল হতে পারে, আমার জানা থেকে ভুল হতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনো এমপি আছে যে এমপি আপনার ঘুষ খেয়েছে, যে এমপি লুট করেছে দেশের, যে এমপি তার এলাকায় কাজকর্ম করেনি, দেশের সম্পদ লুট করে অন্য দেশে চলে গেছে? নাই। কিন্তু আমরা দেখেছি আমাদের পেছনে যারা এসেছে, আগের ছিল, যারা প্রেসিডেন্ট ছিল, দেশের প্রধান ছিল, তাদের এমপি মন্ত্রীরা, তাদের দলের এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে ব্যাংক থেকে, দেশ থেকে, এলাকা থেকে, বা মদ ড্রাগ যত পদের আছে, খারাপ কাজগুলো আছে তার সাথে জড়িত ছিল। কিন্তু একটকই বলতে পারবেন যে তারা জড়িত ছিল, যারা জামাতে ইসলামী বা ইসলামী দলের যে মানুষ এইগুলো ছিল, দলগুলো ছিল, তারা এমপি মন্ত্রী হয়েছিলেন, যাদের কর্মীরা ছিল তারা এই লুটপাট করেছে বা এই এর সাথে সংযুক্ত আছে, মদ, গাঞ্জা বা দূষিত জিনিস বা দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ তারা করেছে? নাই, দেখাতে পারবেন না, আমার জানা মতে প্রমাণ সহকারে দেখাতে পারবেন না। হয়তো ওরা কিছু কথা শুনেছি, এটা হলো মেন পয়েন্ট। তাহলে ভেবে দেখেন তো কারা যোগ্য দেশের জন্য কারা যোগ্য? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা কোনো কিছুই বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। আমরা চাই আমাদের দেশের জন্য যোগ্য কে, দেশের কে নীতিমালা কে খেয়াল রাখে, রুল মতো চলে, যা সবার হক দেয়, পাবলিকের হক, জনগণের হক দেয়, তাদের প্রতি আমাদের আকর্ষণ। যারা দিতে পারবে সেই যোগ্য, এটা হলো আমার পয়েন্ট। আরেকটা পয়েন্ট কথা বলেছি ডক্টর
শফিকুর রহমান স্যার যে কথাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে বাজেট যা আসবে আমরা পাবলিকের মাঝে করে দিব প্রতি 6 মাস অন্তর অন্তর। সে বলেছিল 100 দিন পর পর পাবলিকের সামনে তুলে ধরবে বাজেটগুলো, কত টাকা খরচ হয়েছে, কত টাকা এই ক্ষেত্রে, কত টাকা ওই ক্ষেত্রে, মানে সমস্ত কাজগুলোর কথা বলবে, আর কাজের উপর খরচ হয়েছে সে জাতিকে জানিয়ে দিবে, জনগণকে জানিয়ে দিবে, আর কত টাকা আছে বাজেট রিজার্ভ আছে সেটার কথা বলবে। তো কত সুন্দর এক নীতিমালা। তো এটা আসলে দরকার দেশের জন্য, এটা হলো মেন পয়েন্ট। থ্যাংক ইউ, আবার ফিরে আসবো। শেখ সাহেব ইসলাম সবাইকে অন্তর থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আপনারা সবাই একটু চিন্তা করবেন এবং তার কথাগুলো একটু শুনবেন প্লিজ। আসসালামু আলাইকুম।